হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। রাধে রাধে। তো দেখো, আমি সকালবেলা উঠে ছাতু খেয়ে নিলাম। ছাতু খেয়ে চলে গেলাম রান্নাঘরে। তো আমি এতটাই স্লো মানুষ, এতটাই স্লো, ওটা কী বলবো। মানে সকাল 10টায় বসলে তো উঠি সেই 1টার দিকে। তো যাই হোক, বাঁধাকপিটা কাটতে বসে গেছে। আর এইদিকে আমি উনুনে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটু কাটাকুটি করে নিচ্ছিলাম। তো এই যে সব কাটাকুটি হয়ে যাওয়ার পর আমার দেখলাম ভাত হয়ে গেছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ ভিজে কাপড় দিয়ে যেটা মুছছি, এটা হচ্ছে আমি হাঁড়ির এতে আমি ছাই দিয়েছিলাম। তো ওই যে প্রথমে বলেছিলাম যে ছাই মেশালে একটু মাজতে সুবিধা হয়। আর এই যে উপরগুলো জল দিয়ে আমি যেটা মুছে নিয়েছি, এটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো যার জন্য ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। মুছে আর এই যে ভাতটাকে আমি গুঁড়ো করে দিলাম। তো একটু গরম লাগছে বলে ফুটো দিচ্ছিলাম। তো আমার ভাত হয়ে গেছে, ভাত আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। তো আমার মাই এটা করে, আমি করতাম না আগে, মাকে দেখেই আমি শিখেছি। আর এই যে বাঁধাকপি এইদিকে আমি সেদ্ধ করতে বসে দিয়েছি, আর আদা রসুন এদিকে আমি বাটা শুরু করে দিয়েছি। তারপরে রান্না করতে শুরু করে দিলাম। তো রান্নাবান্না করে নিয়ে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, রান্না ছিল আমার আছে বাঁধাকপি আর সয়াবিনের তরকারি। তারপরে দেখি এরা খেলা করছে এখানে। তো এরা আসে না কোনো দিন, মানে এখানে খেলতে। তো আমার ভাই এসছে, ভাই বাড়ি এসে তো এদের সাথে খেলে, তখন আমাদের বাড়ি সারাক্ষণ এরা থাকে। আর আমি গাছে জল দিতে গেছিলাম বিকেলবেলা। আর এইদিকে সাপটা এখানে রোদ খাচ্ছিল। আর দুই দিকে জাল বসানো, তো ভয় পেয়ে গেছে, বেরোতে পারছে না। তো আমি আবার কী করেছি, হাত দিয়ে একটু উঁচু করে দিয়েছি, তখন আবার বেরিয়ে চলে গেছে। দেখো, পালিয়েছে দেখে। আর তারপর আমরা বিকেলবেলা আমরা আলু গাছে জল দিচ্ছিলাম। এরকম মানে আমরা আলু গাছ বসিয়েছিলাম, অনেকটা লেটে বসিয়েছিলাম, ঠিক আছে। তো আলু গাছগুলো বেরোচ্ছিলো না, এইদিকে তাও একটা দুটো বেরিয়েছে, আর ওই মানে পিছনের দিকে একটুও বেরোয়নি। তাই জন্য আমি আর ভাই মিলে দুজনে মিলে আমরা জল দিচ্ছিলাম। পুরো বাগানটা একদম জল দিয়ে দিয়েছি। মানে বসিয়েছিলাম হচ্ছে আমি আর মা বসিয়েছিলাম যখন বসিয়েছিলাম। তো আমি যখন জল দিয়েছিলাম, কতটা জল দিয়েছিলাম, বেশিটাই জল দিয়েছিলাম, তাও কেন বেরোয়নি বুঝতে পারছি না। তার জন্য পুরো গাছটা আমরা জল দিয়েছিলাম। দেখো, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এদিকটা আলু গাছ আর ওই সাইডটা একটু পেঁয়াজ গাছ বসিয়েছিলাম। দেখো, পুরোটা আমরা জল দিয়ে কমপ্লিট করে ফেলেছি। এদিকে কত সুন্দরভাবে উঠেছে দেখো। আর তারপর আমার জেঠুরা গাছ বসিয়েছে, আমার জেঠুরা অনেকটা আগে বসিয়েছে। দেখো, ওদের গাছটা কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর বড় বড় হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। তারপরে বিকেলবেলা এই যে আমরা বাজারে যাবো বলে রেডি হচ্ছিলাম। তা আমি একটু সাজুগুজু করছিলাম। তা এই যে উনি মাস্টার বলে আমাকে একটু দে। তো ওকেও একটু পরিয়ে দিচ্ছিলাম। পড়ানোর পরে আমি বলছি, তুই ঠোঁটটা কর, তা আর করে না। তো বলে আয়না দেখ যা কেমন লাগছে। তারপর আয়না দেখা শুরু করে দিয়েছে, বিউটিফুল লাগছে। তারপর আমরা রেডি হয়ে বাজারে চলে গেছি। আমি, বৌদি, ভাই আর ফুচুরা 4জন মিলে সবাই বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে যে দেখো আমরা বাজার চলে এসেছি। আর এই যে এখানে বেঞ্চেতে দাঁড়িয়েছিল, একা দাঁড়াতে পারছে না, মাকে ধরেছিল। আমি যে এদিকে চলে, তো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যে সবাইকে একটু হাই করে দাও। তো করবে না, বলে না আমি করবো না। তা যাই হোক, এটা করে নিয়ে তারপরে আমরা গেলাম সবজি নিতে। বাড়িতে কিছু ছিল না, তাই কিছু সবজি আমি নিয়ে নিয়েছিলাম। আর একজন মাস্টার দেখো আমাদের সবজি তুলে দিচ্ছে, বললাম পিসি এটা নাও। তো আর আমার ভাইটা দেখো পিছনে কাঁধে করে ব্যাগ নিয়ে চললো। তো ওর চুলটা কাটতে হবে, তো ওখানে কাটিনি বোধহয়, মানে চুল এতটা হয়ে গেছে। তো মা বলে যাচ্ছে যখন চুলটা কাটিয়ে নিয়ে আসবি। তাই জন্য চুলটা কাটিয়ে নিয়ে আসছিলো। আর খাচ্ছিলো জলজিরা। আমি যে দেখো মুখটা কেমন করছে, জলজিরা খাচ্ছে। মানে আমি বোধহয় এর থেকে আরও বেশি বলবো যে কতটা টক খেতে পছন্দ করে এইটুখানি বয়সে। তারপরে বৌদি আমাদেরকে সবাইকে সিঙ্গারা খাওয়ালো। সিঙ্গারা খেতে খেতে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আর এই দেখো এখানে আসার পথে এও বলে কিনা আমি এটা নেব, এখান থেকে তো নড়ে না। যা হোক করে ওখান থেকে ওকে নিয়ে আসলাম। তারপরে আমরা গ্যাস নিয়ে আসছিলাম। গ্যাসটা আমরা আনতে পারবো না, তো পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসলাম। দুই দিকে পুকুর শুদ্ধ পড়ে পড়ে যাচ্ছে। তা কী করবো, ভাই আর বৌদি মিলে ঠেলে ঠেলে নিয়ে আসছিলো। তো আজকের ভিডিওটা এই অবধি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।